আজকে আমার ভাই মরল 7 জন, আমার সহযোদ্ধা 7 জন নাবিক মারা গেল, তাদেরকে মারা হলো, কালকে আমাকে মারতে পারে। আমরা এই শঙ্কায় রয়েছি। বাড়িতে আমরা ত্রিপল লাইনে জাতীয় সেবার এই নাম্বারে ফোন দিয়ে পাই না, তারা বিভিন্ন সময় ব্যস্ত থাকে। তারা বলে থানায়, জেলা পর্যায়ে থানার অবগত করুন, থানা পর্যায়ে বলে এটা নো চেক, পানিতে যেহেতু নো পুলিশের দায়িত্ব, কিন্তু নো পুলিশ আমাদেরকে সাথে সাথে কোনো ফিডব্যাক দেয় না। কোস্টগার্ড এবং পুলিশকে ইনফর্ম করি, তারা বিভিন্ন ব্যস্ততা দেখায় আমাদের কাছ থেকে আসলে কোনো সঠিক, তাদের কাছ থেকে সঠিক কোনো বিচার পায় না। যদি কোনো শ্রমিক যদি ডাকাতকারী হোক, ডাকাতি করতে আসতো, এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তির আওতা না আনা হয়। আমাদের পুলিশকে আরো সংস্কার করার জন্য আমি জানাচ্ছি। বাংলাদেশ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা অনেক উদ্বিগ্ন। এর আগেও আমরা নৌপথে বিভিন্ন ডাকাতির সম্মুখীন হয়েছি, কিন্তু এবার যে নৌপথে যে ডাকাতি সংগঠিত, হত্যাকাণ্ড সংগঠিত হইল, এর মতো মর্মান্তিক এবং নৃশংস হত্যাকাণ্ড আমাদের পূর্বে ঘটেনি। পূর্বেকার যে ঘটনাগুলো ঘটেছে নৌ ডাকাতি, সেখানে আমাদের প্রশাসন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠন থেকে শুরু করে কারো কোনো তৎপরতা পাওয়া যায়নি। যদি তৎপরতা পাওয়া যেত, আমাদের দাবি, আমাদের আশা, হয়তো এরকম নৃশংসতার সম্মুখীন আমরা হতাম না। এখন আমরা জাহাজ চালাতে, নৌযান পরিচালনা করতে ভীত এবং সন্ত্রস্ত। আজকে আমার ভাই মরল 7 জন, আমার সহযোদ্ধা 7 জন নাবিক মারা গেল, তাদেরকে মারা হলো, কালকে আমাকে মারতে পারে। আমরা এই শঙ্কায় রয়েছি। আমরা এই শঙ্কা থেকে, এই হত্যাকাণ্ড থেকে আসলে পরিত্রাণ চাই। ভবিষ্যতে এ ধরনের কোনো হত্যাকাণ্ড, এ ধরনের ডাকাতির ঘটনা নৌপথে আর না ঘটুক, এই জন্য আজকে আমাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এই ঘটনায় আমাদের পরিবার আমাদেরকে অনেক দুঃখ প্রকাশ করতেছে এবং আমাদেরকে নৌ সেক্টর থেকে সরে আসতে বলতেছে। এখন আমরা পড়াশোনা শেষ করে, আমরা মেরিটাইম ইনস্টিটিউট থেকে নৌ বিভাগে পড়াশোনা কইরা, আমরা ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে পরীক্ষা দিয়ে পাশ কইরা, সার্টিফিকেট সনদ অর্জন কইরা, হ্যাঁ, আমরা নৌ সেক্টরে জাহাজ পরিচালনা করি। কেউ টেক সাইডে, নটিক্যাল সাইডে মাস্টার, কেউ ইঞ্জিন সাইডে ইঞ্জিনিয়ারের পদে চাকরি করি। এখন আমরা এই কাজটা শিখেছি। এই ধরনের যদি সিচুয়েশন আমাদের নৌ সেক্টরে চলতে থাকে, তাহলে তো আমাদের পরিবার আমাদেরকে নৌ সেক্টরে চাকরি করতে দেবে না। আমরা চাই আমাদের নৌ সেক্টরের সকল নাবিকদের জীবনের নিরাপত্তা নিশ্চয়তা বাস্তবায়ন করা হোক। নৌ সেক্টরে কোনো ধরনের ডাকাতি, চাঁদাবাজি এগুলো যাতে অতি সত্বর বন্ধ হয় এবং যারা এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত আছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক। নৌপথে নৌ পুলিশের ভূমিকা অনেক থাকা দরকার। নৌ পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাঁড়ি রয়েছে, তাদেরকে ফাঁড়িতে আমরা ত্রিপল লাইনে জাতীয় সেবার এই নাম্বারে ফোন দিয়ে পাই না, তারা বিভিন্ন সময় ব্যস্ত থাকে। তারা বলে থানায়, জেলা পর্যায়ে থানার অবগত করুন, থানা পর্যায়ে বলে এটা নো চেক, পানিতে যেহেতু নো পুলিশের দায়িত্ব, কিন্তু নৌ পুলিশ আমাদেরকে সাথে সাথে কোনো ফিডব্যাক দেয় না। এবং আমাদের জাহাজে বিএসএফ আছে, যেটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আমরা এক জাহাজ থেকে অন্য জাহাজে কমিউনিকেশন করি। সেই কমিউনিকেশনের মাধ্যমে আমরা কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনীকে আমরা শরণাপন্ন হই, তাদেরকে আমরা ডাকি। আমরা বিবিধ বললে আমাদের পজিশন বলে দিই যে আমরা এই পজিশনে, আমাদের এই ল্যাটিটিউড লঙ্গিটিউডে আছি, আপনারা আমাদেরকে একটু রক্ষা করুন। কিন্তু তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয় না। তাদের ব্যবস্থা না নেওয়ার কারণে, তাদের গাফিলাতির কারণে আজকে আলবারেগা জাহাজের 7 জন ভাইকে গলা কেটে নিঃসঙ্গভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসলে আমরা 999-এ যখন কোস্টগার্ড এবং পুলিশকে ইনফর্ম করি, তারা বিভিন্ন ব্যস্ততা দেখায় আমাদের কাছ থেকে আসলে কোনো সঠিক, তাদের কাছ থেকে সঠিক কোনো বিচার পায় না এবং সঠিক কোনো ভূমিকা রাখে না। আসলে তাদের যথেষ্ট ভূমিকা থাকা দরকার ছিল। আমরা আন্তর্বর্তী সরকারের কাছে এই সমস্ত নৌ সেক্টরে যেসব কোস্টগার্ড আছে, পুলিশ আছে, এদের উদ্যত কর্মকর্তার সংস্কার চাই এবং আমাদের জীবনের নিরাপত্তা চাই। এ কারণে চাই, তার কারণ আমরা চাকরি করব, একটু ঘুমে 2 বেলা 2 মুঠো ভাতের জন্য আমরা চাকরি করি এবং দেশের অর্থর ভূমিকা পালন করি। সেক্ষেত্রে আমাদের জীবনের নিশ্চয়তা আমরা পাই না।